কমার্শিয়ালি কোন কোন জাত নিয়ে কাজ করছেন? শুনেন, আমার কাছে হাইব্রিডের 5টা ভ্যারাইটি আছে। গ্রিন লেডি, টপ লেডি, সুইট লেডি, বেবি আর ভিয়েতনাম কি। আর 5টাই হচ্ছে আপনার ভাইরাস সহনশীল। এর মধ্যে কোনো ভাইরাস হবে না। যে গাছগুলো দেখেন একদম চকচক করে, কোনো মোজাইক টোজাইক পাবেন না এর মধ্যে। একটা গাছে 1 কুইন্টাল মিনিমাম পাওয়া যায়। যা হয় 8 লাখ। 8 লাখ 8 লাখ একটা জমিতে 8 লাখ টাকা 8 ইনকাম। লাখ। আজকের এই ভিডিওতে আমরা উন্নত জাতের পেঁপে চাষ নিয়ে আলোচনা করব। চাষিদের মধ্যে প্রায় 10 থেকে 15টা কোশ্চেন কিন্তু থেকে থাকে। কোন জাত লাগাবেন, কোন জাত নিয়ে কাজ করবেন, কিভাবে কোন মাটিতে লাগাবেন এবং কত বাই কত লাগাবেন, কিভাবে মার্কেটিং করবেন, কোন সার প্রয়োগ করবেন, কোন ওষুধ প্রয়োগ করবেন, পেঁপের জন্য কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন, কোন জাতের কেমন মার্কেট, কোন জাত নিয়ে আপনি পাকাবেন, কোন জাত কাঁচায় বিক্রি করবেন। আজকের এই ভিডিওতে সেই 10 থেকে 15টি কোশ্চেনের উত্তর আপনাদেরকে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা নমস্কার, কেমন আছেন? ভালো। আপনার পরিচয় যদি আমাদের দর্শকদের দেন। আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ, আমার গ্রামের নাম হচ্ছে পুন্ডরি, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। কমার্শিয়ালি কোন কোন জাত নিয়ে কাজ করছেন? শুনেন, আমার কাছে হাইব্রিডের 5টা ভ্যারাইটি আছে। গ্রিন লেডি, টপ লেডি, সুইট লেডি, বেবি আর ভিয়েতনাম কি। এই 5টা নিয়ে কাজ করছেন? হ্যাঁ, কমার্শিয়ালি এই 5টা খুব ভালো রেজাল্ট। তো আমরা এই টোটালটা বিস্তারিত জানবো এবং কিভাবে চাষ পদ্ধতি, এই টোটালটা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। হাইব্রিডের সবগুলো জাতই ভালো, সবগুলোই ভালো, কিন্তু একটা জাত কখনো চাষ করা যায় না। মিনিমাম 3টা জাত নিয়ে চাষ করতে হয়, কারণ এক একটা জাত এক একটা মাটিতে খুব ভালোভাবে রয়ে যায়। যার জন্য একটার উপর নির্ভর করা যায় না। 3টা লাগাতে পারেন, 4টা বা 5টাই করতে পারেন। 5টাই F1 ভ্যারাইটি, 5টাই খুব ভালো। আর 5টাই হচ্ছে আপনার ভাইরাস সহনশীল। এর মধ্যে কোনো ভাইরাস হবে না। যে গাছগুলো দেখেন একদম চকচক করছে, কোনো মোজাইক টোজাইক পাবেন না এর মধ্যে। পেঁপে চাষের জন্য জমির প্রয়োজন। হ্যাঁ, সঠিক জমিতে আমরা জানি পেঁপে চাষ যদি না করা যায় তাহলে কিন্তু ঠিকঠাক ফলন হবে না। কোন কোন জমিতে পেঁপে চাষ সম্ভব? পেঁপে শুনেন, সব জমিতেই হবে, কিন্তু ডাঙ্গা লাগবে, উঁচু জমি। মানে জমিতে যেন এখনই জল হলো এখনই নামে যাবে, মানে বেলে দোআঁশ এক কথায় বলা যেতে পারে। হ্যাঁ, কোনো বেলে দোআঁশ ছাড়া পেঁপে চাষ করা সম্ভব হবে না। এবং অনেকেই বলে যে বিলের জমি বা একটু আঠালে মাটি বা যেটা আর কি কাকড়ে মাটি, এই ধরনের মাটিতে হয়। হ্যাঁ, যেখানটায় জল দাঁড়াবে না, এক কথায় যখনই জল হবে তখনই বেরিয়ে যাবে। এবং যদি আপনারা অন্য জমিতে লাগান তাহলে কিন্তু জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, এখনই হবে, এখনো নাই জল। 1 ঘন্টা 2 ঘন্টা যেন ডুবে না থাকে। এক কথায় বলা যেতে পারে যে একেবারে মানে পারফেক্ট জমির প্রয়োজন আছে পেঁপে চাষের জন্য, তাছাড়া হবে না। এরপরে আমরা যাবো যে 1 বিঘা জমিতে কত পেঁপের চারা লাগে? 400 চারা লাগে। এবার জাতের কি ভাগ আছে কি? এই জাতের 400 লাগে, এই জাতের 350 লাগে? হাইব্রিড ভ্যারাইটি সবই একই রকম, একই লাগে, 400 লাগে। দাদা এবার আসবো সারের প্রসঙ্গ এবং এক একটা গাছ প্রতি কত খরচ হচ্ছে এবং সেই হিসাবটা আমরা দর্শকদের দেবো। একটা গাছে মোটামুটি কেমন সার প্রয়োজন আছে? শুনেন, একটা গাছে যদি কেউ জৈব দিয়ে করে তাহলে খরচা কম, বা বাড়ির জৈব সার দিয়েও হবে। এবার রাসায়নিক করলে মিনিমাম একটা গাছে 100 গ্রাম 150 গ্রাম লাগে মাস। মানে এটা 5 মাসের গাছ? হ্যাঁ, 5 মাসে 500। হ্যাঁ, ধাপে ধাপে, মানে পার মাসে 100 করে, মানে 5 মাসে 500। আর এটা যদি 1 বছরে যায় মোটামুটি 1 কেজি থেকে 1200। আর এরপরে যেটা আসে যে রোগের জন্য বা এই অনেক ফাঙ্গাস রয়েছে, অনেক ধরনের পতঙ্গ এদের ক্ষতি করে, এর জন্য স্প্রে করতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয়। কতদিন পর পর কীটনাশক? 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন পর পর। মানে মাসে আমরা 3টে ধরতে পারি? হ্যাঁ, 3টা। মোটামুটি একটা গাছ না, টোটাল জমিতে কিরকম খরচ হয়? টোটাল শুনেন, একটা গাছ প্রতি আপনার চারার দাম তো 60 টাকা, আদার্স খরচা 20 টাকা। 80 টাকায় রোপণ থেকে বাজারে বিক্রি। মানে এক কথায় বলা যেতে পারে যে 80 টাকায় আপনি হারভেস্ট, একদম হারভেস্ট টোটাল। মানে আপনারা হিসাব করে নেবেন যে 400 ইন্টু 80, 32,000 খরচ। হ্যাঁ, আরো ধরেন 4-5 হাজার হাবি জাবি হতে পারে কোনো কারণবশত, তাহলে 40,000-এ ধরছি। 40,000। হ্যাঁ, তো এই ফল অবধি আনা অবধি প্রায় 32 থেকে 40,000 টাকা খরচ আছে। হ্যাঁ, 1 বিঘা। এবার আসি 1 ইয়ারে কেমন আয় হতে পারে? যদি ভালো জমি মাটি থাকে, একটা গাছে 1 কুইন্টাল মিনিমাম পাওয়া যাবে। এবার নরমাল আপনি 50 কিলো হিসাব ধরেন। না, আমি 1 কুইন্টালে ধরছি, কারণ প্রায় জমিতে আমি দেখেছি 1 কুইন্টালে বেশি হয়। 1 কুইন্টাল চলে আসছে এখন 1 কুইন্টাল 5 মাসে। হ্যাঁ, আবার তো 5 মাস পরে রয়েছে। তো আমরা যেটা জানি যে মূলত যে 1 ইয়ারে 4 মাস বাদ দিতে হয়, আর বাদ বাকি 8 মাস ফলন আমরা পাবো। 8 মাসে 1 কুইন্টাল একটা গাছে আসবেই। 1 কুইন্টাল করে আমি ধরছি, 1 কুইন্টাল ইন্টু 400 কুইন্টাল। 400 কুইন্টাল গড় এভারেজ কিরকম দাম থাকে? 30 টাকাও পাবে, 35ও পাবে, 40ও পাবে,
20ও পাবে, আবার 8ও পাবে। হ্যাঁ না 8 টাকা 10 টাকা আছে না, লাস্ট 15 টাকা, লাস্ট 15 টাকা। 15 টাকা না আমরা ধরছি লাস্ট 10 টাকা করে হ্যাঁ, ওই ধরছি। 20 টাকায় ধরো টোটাল 2000 টাকা গাছ প্রতি। 400 কেজি ইন্টু আপনি 2000 টাকায় গাছ প্রতি ধরেন, 2000 টাকা, 2000 টাকা কুইন্টাল, 400 ইন্টু 2000 যা 8 লাখ। হয়। হ্যাঁ 8 লাখ, 8 লাখ। 8 লাখ, একটা জমি থেকে 8 লাখ টাকা 8 ইনকাম। লাখ আরো বেশি হবে, পাকাতে বিক্রি করলে আরো বেশি হবে, বাজার 30 টাকা পেলে আরো বেশি হবে, এটা তো 20 টাকার না বাজার। বাজারের প্রসঙ্গে পরে যাব, হ্যাঁ কোন মার্কেটে বেচতে গেলে সুবিধা হয়। আপনার বাড়িতে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই মার্কেটে দাঁড়িয়ে এই রেট রয়েছে। হ্যাঁ। যে ডিস্ট্রিক্টের যে মার্কেট রয়েছে সেই মার্কেট বিভিন্ন রকম, হ্যাঁ বিভিন্ন রকম করতে হবে। আমি সর্বনিম্ন ধরছি, যদি 8 লাখের জায়গায় 4 লাখও হয় হ্যাঁ তো বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যদি পাকাই হয়, পাকার ক্ষেত্রে যাচ্ছি এবার আমরা, পাকা যদি হয় তাহলে পাকা মোটামুটি কিরম দাম যেতে পারে? 50 থেকে স্টার্ট পাকা কেজি। থেকে চাষির একটু হ্যাঁ, খরচা অনেক বাড়ে, খরচা না আর লাভ বাড়ে, লাভ বাড়ে, লাভ বাড়ে, খাটনি বাড়ে। খাটনিও সেমন কিছু না, যা হওয়ার তো হয়ে গেছে, এখানে আর কিছু খাটনি নাই। এটাকে নিয়ে গিয়ে প্যাকেট করে না বাজারে না, ওর এখানে 50% কালার আসবে, হ্যাঁ। উঠাবে, একদিন বাজারে নিয়ে যাবে, তারপরে দেখবেন বিভিন্ন পাইকার বাড়িতে দৌড়াবে, এমনি বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে, বাজারে নিয়ে যেতে হবে না, 2-4 দিন হয়তো নিয়ে যেতে হবে জানানোর জন্য। দাদা এটা তো লাল হয়ে গেছে প্রায়, হ্যাঁ এটা মার্কেট জাত করা যেতে পারে। হ্যাঁ, এটা 2-3 দিন পরেই হয়ে যাবে। এবার যে প্রসঙ্গে আসবো আমি, যেটা মেন প্রসঙ্গ, চাষিরা সব সময় এই চিন্তাটা করে থাকে যে মার্কেটে কোন ধরনের ফল নিয়ে যাব, কোন ফল হারভেস্ট করব, সেই ফল কিরম দাম পাবো। কাঁচার জন্য যদি আমরা করি তাহলে কতটুকু ফল হারভেস্ট করা প্রয়োজন? 1 থেকে 1.5 কিলো, 1 কিলো 1200 1400, হাইয়েস্ট 1.5 কিলো। হাইস্টদের কি? হ্যাঁ, এটা বাজারে খুব চাহিদা। এবং পাকার জন্য পাকার জন্য আপনার 2 কিলো 3 কিলো হলেও কোনো বাধা নাই, কোনো অসুবিধা নেই। না না, পাকার ক্ষেত্রে নাই। পাকা মোটামুটি আপনার এই এলাকায় যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদাতে হ্যাঁ, রেট যাচ্ছে প্রায় 50 টাকা এখন পাইকারি রেট, পাইকারি রেট। পাইকারি রেট। পাকা থেকে একটু হেডেক বেশি। হট না করে না, পচে এগুলো যেতে না, পারে। এই সব পেঁপে কিন্তু 15 দিন রাখবেন, পচবে না। কারণ আপনি বলতে চাইছেন যে যারাই চাষ করবেন না কেন পাকার জন্য, তারা কিন্তু হাইব্রিডটাকে বেছে নেবেন। হ্যাঁ, এর চোচাটা মোটা, পচবে না, বুঝবেন, নরম হবে। এই জন্যই কিন্তু হাইব্রিড বর্তমানে পশ্চিমবঙ্গে যারা ফলের জন্য করছেন, তারা কিন্তু সবার আগে এটাকে কিন্তু বেছে নিতে পারেন। হ্যাঁ, এটা আমার ওপিনিয়ন। আপনারা যারা চাষ করবেন, এই যে হাইব্রিড যতগুলো জাত রয়েছে, শাহী রয়েছে, হ্যাঁ, টপ লেডি, টপ লেডি, কি বললেন আর একটা, গ্রিন লেডি, সুইট লেডি, বেবি, বেবি, এগুলো করতে পারেন। হ্যাঁ এগুলো সবই চলবে মোটামুটি আপনার কাছে সব সব রয়েছে। সব আছে। একবার কি দেখিয়ে দিতে পারেন সব আলাদা আলাদা ভাবে, যে হ্যাঁ। এটা টপ লেডি, এটা হ্যাঁ হ্যাঁ, সুইট, এটা গ্রিন লেডি, দেখাতে পারবো। এটা শাহী, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, দেখাতে পারবো। আহ, এক একটা ফলের কোয়ালিটি এক এক রকম। এক এক রকম। সেটা মার্কেটে কতদিন থাকবে? মার্কেটে এখন বর্তমানে কাঁচার কি রয়েছে? এখন শীত আসছে তো, এখন কাঁচার দাম মোটামুটি কম, তার জন্য সবাই এখন পাকা বেচবে, পাকা বেচবে। পাকা বেচবে। আর শীতে কি পাকার দাম? হ্যাঁ, কত? শীত থেকে একদম চলবে, একদম মার্চ এপ্রিল অব্দি পাকার ডিমান্ড। ফাল্গুন চৈত্র হ্যাঁ, বৈশাখ বৈশাখ মাস অব্দি যত যাবে, যত গরম আসবে শীতের পরে, কালার আসবে বেশি, মিষ্টি আসবে বেশি। এখন যা আপনার এটা ধরেন এখন যা মিষ্টি লাগবে, আপনি 3 মাস পরে যদি খান তা আপনার মনে থাকবে যারা পেঁপে খেলাম। একবার কি খেয়ে দেখতে পারি আমরা? হ্যাঁ দাদা এটা ছিলাম, হ্যাঁ ছিলেন, মোটামুটি তো 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ কাছাকাছি আছে। এইরকম ফল যদি মার্কেটে নিয়ে যাওয়া যায়, তাহলে তো মার্কেটে, সত্যি কথা বলছি, দেখেন কালারটা এত সুন্দর, মার্কেটে আরো আসবে কালার, মানে নাম্বার 1 কোয়ালিটি হবে। অনেকে বলে এইটা লাল অনেকটা কালার, একবার একটু কেটে দেখি। হ্যাঁ দেখেন, দর্শকদের সামনেই কাটছি। এটা কি জাতের রয়েছে? এটা আপনার আছে সুইট লেডি। সুইট লেডি। এর মধ্যে বীজের সংখ্যা মোটামুটি 10 থেকে 12টা। এটা দর্শকদের দেখিয়ে দিই। দেখেন 10 থেকে 12টা বীজ রয়েছে, এবং যে বীজগুলো রয়েছে এগুলো কিন্তু পিওর কালো না, বেশিরভাগ হোয়াইট কালার রয়েছে। একটু হোয়াইট না, একটু হোয়াইট। এই পেঁপেটা কিন্তু এখনো 50% পাকছে, কিন্তু হ্যাঁ। আরো 50% হবে এটা। একটুখানি খেয়ে কি দেখতে পারেন? হ্যাঁ দেখেন, এই যে এটা এখনো কালার আসেনি, এখন যা টেস্ট পাবেন আর 4-5 দিন হলে মন ভরে যাবে, কারণ এটা একদম পুরো রক্তের মতো কালার চলে আসবে। এই যে ফলটা আপনাদের সামনে কাটছি, এই ফলটা মোটামুটি বাজারে নিয়ে যেতে যেতে ফুললি কালার চলে আসবে, কারণ আমি ডাইরেক্ট গাছ থেকে পেড়ে খাচ্ছি, সেই স্বাদটা আলাদা, বাজারে নিয়ে যাওয়ার পরে স্বাদটা আলাদা। দাদা একটা প্রসঙ্গ একটু তুললাম, হ্যাঁ বলেন। যেটা হচ্ছে যে এই যারা ফল পাকাচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ অর্গানিক ভাবে চাষ করছে, হ্যাঁ, রাসায়নিক খুব কম কম। ব্যবহার করে। তো এটা কি সত্যি কথা? হ্যাঁ, মানে জৈব দিয়ে করলে, মানে যে পাকা পেঁপেটা, হ্যাঁ এটা খুব ভালো থাকে। খেয়ে দেখলাম, আপনি একটু খেয়ে দেখেন, একেবারে চিনির মতো মিষ্টি, কি মন বলবো? ভরে যাবে, আপনার মন ভরে যাচ্ছে খায়। মানে এত সুন্দর মিষ্টি। এই বাগানটা টোটালটাই অর্গানিক ভাবে চাষ করে, তাই তো? হ্যাঁ, তার জন্য কিন্তু পাকার জন্য পাকা করছে। আর অর্গানিক ভাবে চাষ করলে কি হয়, এর যে
এই যে পেঁপেটা যে লাইফটা বেড়ে যায়, হ্যাঁ পেকে যাওয়ার পরে থাকে যাবে। অনেকদিন বাজারে রাখা সম্ভব, তাই তো? হ্যাঁ থাকে যাবে। এবার দাদা কোন কোন জাতের কিরকম সেব, কিরকম ওজন হয় একটু জানবো। শুনুন, ছোট জাতের মধ্যে হচ্ছে গ্রিন লেডি, টপ লেডি 1.5 কিলো 2 কিলো, সুইট লেডি 3 থেকে 5 কিলো 7 কিলো 11 কিলো অব্দি আসবে। একটু দেখাই দর্শকদের। হ্যাঁ কিং, এই যে সুইট লেডি, এটা তো দেখালেন। এটা সুইট লেডি। হ্যাঁ। আমরা ভিডিওর প্রায় শেষ মুহূর্তে রয়েছে, আর দাদা আমাদেরকে দেখাবে কোন কোন জাত কিরকম ওজন, কিরকম হাইট হতে পারে। দাদা এটা কত ফুট থেকে ফল আসা শুরু করে? এটা ওই 24 ইঞ্চি থেকে। 24 ইঞ্চি। 24 ইঞ্চি। এটা ভিয়েতনাম কিং। হ্যাঁ ভিয়েতনাম কিং। ভিয়েতনাম কিং। সাইজ গুলো দেখেন, এটা মোটামুটি 2 কেজি হয়ে 2 যাবে। কেজি আরামসে। 1 কেজি থেকে কাঁচার জন্য, 1 কিলো 1.5 কিলোটা ঠিক। 1 কেজি 1.5 কিলো থেকে কাঁচার জন্য। এবার যাব সুইট লেডিতে। এটা সুইট লেডি। সুইট লেডি মোটামুটি এটার কত ফুট থেকে ওই হাইব্রিডের শুনুন 24 ইঞ্চি থেকে সবই আসবে, এটা বড় হবে। বড় হবে? পেঁপেটা বড় হয়। এটা মোটামুটি ক কেজি থেকে, মানে 1-1.5 কেজি হলে 1 কিলো তোলা যাবে, কিন্তু মানে সবজির জন্য যে কোনটা 1 কিলো 1.5 কিলো যে কোনটাই তুলতে পারবেন। তুলতে পারবে। এই ছোট পেঁপেটাও তোলা যাবে, আবার এই এটাও 2 তোলা কেজিটাও তোলা যাবে। এটা আপনার নিজের কাছে। এটা পাকার জন্য তো? হ্যাঁ পাকা কাঁচা দুটোই চলবে। পাকা কাঁচা দুটো চলবে। হ্যাঁ গ্রিন লেডিটা শুধু সবজি পেঁপে। চলেন পরে কি দেখাবেন। এটা গ্রিন লেডি। গ্রিন লেডি এর বীজের সংখ্যা খুব কম, আর এটা সবজির জন্য খুব ভালো। সবজির জন্য খুব ভালো, কালারটা খুব ভালো আসে। খুব ভালো। আর প্রচুর কালার হয়। আর একদম গ্রিন লেডিটা খুব ছোট থেকে, যেগুলো থেকে পেঁপে ছিল দেখেন এগুলো হারভেস্ট হয়ে গেছে, মানে মোটামুটি 4-5 ইঞ্চি হ্যাঁ থেকে একদম মাটিতে থেকে যায়। মাটিতে শীতের থেকে গাছ হয় পুরো মাটিতে চলে আসবে। এখনো দেখেন না শেডিংটা কত সুন্দর শেডিং আছে। কিন্তু এটা একটু বাড়ে কম। হ্যাঁ গাছ লম্বা হবে না। গ্রিন লেডি খুব ছোট থেকে, একদম খুবই ছোট গ্রিন লেডি। এরপর কি দেখাবেন? সুইট লেডি হলো, কিং হলো, এবার দেখাবো আপনাকে টপ লেডি। দাদা এটা টপ লেডি? হ্যাঁ টপ লেডি। টপ লেডি তো মোটামুটি সবজির জন্য ভালো চলে। সবজি পাকা দুটোই চলে। এরও খুব সুন্দর কালার হয়। কত ফুট থেকে এর শুরু হয়? ওই 24 ইঞ্চি থেকে। এগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো তো অনেক ছিল, বিক্রি করে দিয়েছে সব। 90% উঠেছে। এখন দেখেন সামথিং কিছু রাখছে পাকার জন্য, কিন্তু কালার দেখেন আর কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর পেঁপে টপ লেডি। এরপর কি দেখাচ্ছে? বেবি দেখাবো এবার। বেবি তো বেবি। হ্যাঁ দাদা ছোট গাছ, একদম ছোট, মানে আমার হাতের 5 ইঞ্চি বের হবে। আর এই যে 5 ইঞ্চি বেরের গাছে এত ফল। ওর নামই তো বেবি। একদম ছোট থেকে দেখেন। এটা মানে এটা যদি আপনি টবেও করেন না, হবে, হ্যাঁ তাও হবে আমি মনে করি। হ্যাঁ তাও হবে, কারণ 5 ইঞ্চি বের এই যে আমার হাতের মধ্যে চলে আসছে গাছ, এত ছোট। ফল সেটিং দেখেন কত, মানে আমি দেখে তো বিশ্বাস করতে পারছিলাম এটা না তো যে আরো বেশি। এত সুন্দর গাছ হতে পারে। এটা তো আরো বেশি। আপনারা যারা দেখছেন ইউটিউবের পর্দায়, হ্যাঁ অনেকে হয়তো বিশ্বাস করতে পারবে না যে দাদা এডিট করে হয়তো বসিয়ে। হ্যাঁ হ্যাঁ দেখেন কতটুকু গাছে ফল ধরে রয়েছে। এবার যে ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে চারা নেব, হ্যাঁ কিভাবে যোগাযোগ করব এবং কিভাবে আসবো আপনার কাছে? আমার গ্রামে হচ্ছে ঠিকানা হচ্ছে গ্রাম পুন্ডরি, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। এবার আমার চারা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। চারা আগে আপনাকে ফোনে বুক করতে হবে। কতদিন আগে বুক করতে হবে? মিনিমাম 1 মাস। মিনিমাম 1 মাস 1 মাস আগে বুকিং করবেন। তারপরে মাল রেডি হলে আমরা জানাবো, তারপরে আপনার সুবিধা মতো নিতে পারবেন। সঙ্গে সঙ্গে কোনো চারা পাবেন। মোটামুটি নাম্বার তো দেওয়াই থাকছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যারা চারা নেবেন তারা অবশ্যই 1 মাস আগে থেকে বুকিং করে নেবেন। দাদা ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। আর আমাদের যারা দর্শক রয়েছে বা আমাদের কৃষক বন্ধু যারা রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করুন। হ্যাঁ আমাদের কাছে চারা নিলে আমরা লাগানো থেকে একদম পরিচর্যা থেকে ফল বিক্রি অবধি কি দিবেন, কখন দিবেন, টোটাল আমরাই বলবো সব। গাইডও করে দেবেন। হ্যাঁ সম্পূর্ণ, নাহলে সাকসেস হতে পারবে না। সবাই তো নতুন। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে।